শেখ হাসিনার আমলে প্রকল্প মানেই লুটপাট। এ ব্যাপারে কোনো ভুল নেই। এমন কোনো প্রকল্প পাওয়া যাবে না যেখানে কোনো লুটপাট নাই। প্রকল্প মানে গাড়ি বাড়ি, সরকারি আমলা কর্মকর্তা এবং মন্ত্রী সচিবদের পয়সা কামানো, এটা মোটামুটি একটা প্রতিষ্ঠিত ব্যাপার ছিল। এবং শেখ হাসিনার শাসন আসলে এইভাবেই টিকেছিল, লুটপাট এবং প্রশাসনকে খুশি করে। তো অন্তর্বর্তী সরকারের তো আর রাজনৈতিক লক্ষ্য নেই, তার লক্ষ্য হচ্ছে দেশের জন্য ভালো কিছু করা। তার কিছু নমুনা ইতিমধ্যে আপনারা দেখেছেন। দেখে বলা হচ্ছিল যে ওই মেট্রো রেল নাকি মেরামত করতে মিনিমাম 100 কোটি টাকা লাগবে আর 1 বছর সময় লাগবে। সেটা মাত্র 20 লাখ টাকায় মানে মেরামত করে অলরেডি 7 দিনই চলছে। আগে 6 দিন চলছে, 7 দিনই চলছে। এইটা হচ্ছে একটা নমুনা। আরো অসংখ্য নমুনার খবর দর্শক পেতে থাকবে। যাই হোক, এখন সর্বশেষ যে অবস্থা, শতাধিক প্রকল্প ফেরত দেওয়া হচ্ছে। কেননা অন্তর্বর্তী সরকার মনে করছে যে এইসব প্রকল্পের কোনো দরকার নেই, এগুলি রাজনৈতিক উদ্দেশ্যে লুটপাট এবং ব্যক্তিগত স্বার্থে নেওয়া হয়েছে। ফলে এদের কোন রকম ব্যাপারে কোনো প্রতিষ্ঠাদেরও কোনো খাইশ নেই যে তার নিজের এলাকায় কোনো তারা প্রকল্প করবে এবং সামনে দিয়ে রাজন করবে। তো সুতরাং তারা যেটাকে যৌক্তিক মনে করছে সেটাকে রাখছে, যেটাকে যৌক্তিক মনে হচ্ছে সেগুলিকে বাদ দিয়ে দিচ্ছে। এমনই হয়েছে, এখানে বলা হচ্ছে যে প্রকল্প যাচাই বাছাই কঠোর অবস্থান নিয়েছে অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনা সরকার নিয়ে প্রকল্পগুলো ত্রুটি বিচ্যুতি পুনরায় পর্যালোচনা করছে পরিকল্পনা কমিশন। আর রাজনৈতিক বিবেচনায় নিয়ে প্রকল্পগুলো চিহ্নিত করা হচ্ছে আলাদাভাবে। প্রকল্প মূল্যায়ন কমিটি সবাই চূড়ান্ত হওয়া প্রকল্পগুলো আবারও যাচাই করা হচ্ছে। নতুন প্রকল্পের ক্ষেত্রেও গ্রহণ করা হচ্ছে একই। ফেরত পাঠানো হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়ের শতাধিক নতুন প্রকল্প। পরিকল্পনা কমিশন সূত্রে এই সমস্ত তথ্য জানা যাচ্ছে। সূত্র বলছে যে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ নতুন প্রকল্পগুলো ফিরিয়ে নিয়ে আরো পুঙ্খানুপুঙ্খ যাচাই নির্দেশ দিয়েছেন। চিন্তা করেন কেমন কাজটা লোক, উনি যেগুলি মানে অলরেডি বাস্তবায়ন শুরু হয়েছে সেগুলো বলতেছে যেগুলি ফিরে আনা হোক, আবার কাছে কাছে করা হোক। ভাই, এগুলি দেশপ্রেম ছাড়া ওনাদের তো আসলে এখন জীবনের শেষ প্রান্তে এই কাজগুলি করা ছাড়া ওনারা আর কি করতে পারে? এটাই করবে। যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক সরকার না আসছে মোটামুটি একটা ধুলাই হবে নানা ক্ষেত্রে। আচ্ছা, প্রকল্পগুলোর কোন পরিবর্তন কিংবা সংযোজন বিয়োজন লাগলে ডিপিপি সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। পুনর্যাচাই যেসব প্রকল্পের ত্রুটি পাওয়া যাবে সেগুলো প্রতিষ্ঠান নজরে আনার নির্দেশনা রয়েছে। খবর পাবেন, ভালো ভালো খবর পাবেন। দেশের স্বার্থ বিরোধী এমন কোন কর্মকাণ্ড এই উপদেষ্টারা করবে না, এটা আমি বিশ্বাস করি। আপনারা বিশ্বাস করেন? জানায় ভাই, একটু মাথা ঠান্ডা রাখেন, খোলা রাখেন, বোঝার চেষ্টা করেন। এই মানুষগুলোর দ্বারা দুর্নীতি অনিয়ম হবে না, বরং যেগুলি হয়েছে সেগুলি হ্রাস টানার চেষ্টা করছে। দেখেন না, ওই যে পদ্মা সেতুতে 2000 কোটি টাকা নষ্ট করা হয়েছে, এটা অলরেডি পাস হচ্ছে। তো যাই হোক, পরিকল্পনা কমিশনের বিভিন্ন বিভাগ থেকে শতাধিক প্রকল্প বিভিন্ন মন্ত্রণালয়ে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে নানান সমস্ত ইনস্টিটিউট আছে যেগুলি যাচাই বাছাই করে শতাধিক প্রকল্প দেখা যাক, আমরা আরো জানতে পারবো নানা ধরনের খবর। ভালো থাকবে।